সো তোমাদের প্রথমেই যে বিষয়ে অবগত করব, পরীক্ষা অ্যাপ তোমাদের জন্য আবগারি কনস্টেবল মেইন এক্সামটাকে লক্ষ্য করে তোমাদের জন্য 10টা কোয়ালিটি সম্পন্ন মক টেস্ট সিরিজ তোমাদের জন্য নিয়ে এসছে, যার মধ্যে তুমি একটা ফ্রি পেয়ে যাবে। এখানে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে পরীক্ষা অ্যাপ ডাউনলোড করার প্লে স্টোর থেকে। তাছাড়া তোমরা প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করো পরীক্ষা লিখে, পরীক্ষা অ্যাপ লিখে বা পরীক্ষা লিখে অ্যাপটা পেয়ে যাবে। সেখান থেকে ইনস্টল করে নেবে, নিয়ে তোমরা ডব্লিউবি এক্সাম ক্যাটাগরি ডব্লিউবি এক্সাম চুজ করে এখানে গিয়ে তোমরা এক্সাইজ কনস্টেবল বা আবগারি কনস্টেবল মেইন এক্সামের জন্য মক টেস্ট পেয়ে যাবে। সেখানে একটা ফ্রি পাবে, তোমাদের তো বললামই। সেখানে তুমি মক টেস্ট সিরিজ, তুমি দেখো পরীক্ষার আগে মক টেস্ট সিরিজ কেন অ্যাটেম্প করবে তুমি? তুমি যদি মক টেস্ট না দাও তাহলে কিন্তু পরীক্ষার ফিলটা তুমি বাড়িতে বসে পরীক্ষার আগে পাবে না। তুমি প্রিলি এক্সাম দিয়েছো, তার মধ্যে তুমি বুঝতে পেরেছো। দেখো যতগুলো এক্সামই তুমি অ্যাটেন্ড করো না কেন, তোমার কিন্তু টাইমের মধ্যে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব একটা বড় জিনিস। পরীক্ষার মধ্যে তুমি যেই পরীক্ষায় দাও না কেন, তোমাদের যারা পরীক্ষার্থী আবগারি কনস্টেবল এক্সামের, অনেকেই কিন্তু এই মক টেস্ট সিরিজটা কিন্তু পারচেস করেছে। তারা কিন্তু তুমি কিন্তু সেখানে গেলেই তুমি দেখতে পাবে, ডেমোটা তুমি দিয়ে দেখবে তোমার র্যাঙ্ক কত হচ্ছে। যারা এই এক্সামটা দেবে তার মধ্যে তোমার র্যাঙ্ক তুমি বুঝতে পারবে, তুমি তাদের সাথে কম্পিট করতে পারছো কিনা, ঠিক আছে? তুমি তাদের সাথে রেসের মধ্যে টিকে থাকতে পারছো কিনা, তুমি ভালোভাবে দেখতে হবে। ডেমোটা দিয়েই তুমি দেখতে হবে। তারপরে তোমার যদি ভালো লাগে ডেমোটা দিয়ে, যদি মনে হয় যে না আমার আমার কাজে লাগবে বা এক্সামের জন্য আমার খুবই হেল্পফুল হবে, তুমি তুমি পারচেস করতে পারো অনলি রুপিস তোমার 149। কখন তুমি এই আমার এই কুপন কোডটা যদি ইউজ করো, সুমন রয় 50, SUMANROY, সুমন রয় 50 ক্যাপসে লিখবে, লিখে যদি কুপন কোডটা ইউজ করো তাহলে 50% ডিসকাউন্টে তুমি 149 টাকায় তুমি কিনতে পারবে, ঠিক আছে? সো শুরু করছি। নাম্বার 1 দেখো কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করার জন্য এই 4টে অপশন রয়েছে, এর থেকে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। অ্যান্ড মেইন সেন্টেন্স, আই উইল রাইট আ লেটার টু ইউ, আমি তোমাকে একটা চিঠি লিখবো, ড্যাশ দ্য ডেটস অফ দ্য প্রোগ্রাম। এখানে আর্গিং দ্য ডেটস অফ দ্য প্রোগ্রাম, ইন্ডিকেটিং, ইনভলভিং না প্রোপাগেটিং। সো প্রোপাগেট যেটা রয়েছে, প্রোপাগেট মানে হলো কোনো কিছু প্রচার বা বিস্তার করা, এরকম বলতে পারো প্রোপাগেটিং। ইনভলভ মানে কোনো কিছুর মধ্যে ইনভলভ হয়ে যাওয়া। অ্যান্ড টু যেটা রয়েছে, ইন্ডিকেটিং বলতে ইন্ডিকেট করা, ইঙ্গিত করা। অ্যান্ড আর্গিং বলতে কোনো কিছু চাওয়া, অনুরোধ করা বা তাড়না বলতে পারো, ঠিক আছে? আর্গিং, এখানে অপশন 1 যেটা সেটাই হবে কারেক্ট অ্যান্সার। আই উইল রাইট আ লেটার টু ইউ আর্গিং দ্য ডেটস অফ দ্য প্রোগ্রাম, মানে প্রোগ্রামের যে ডেট সেটা জানতে চাই আর কি। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 2 কি রয়েছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। যে পার্টের তলায় দাগ দেওয়া রয়েছে সেই পার্টটা যদি আমাদের ইমপ্রুভ দরকার হয় অপশনের থেকে করতে হবে। তাহলে দেখো যেটা রয়েছে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড বা নো ইমপ্রুভমেন্ট থাকতে পারে, সেটা আমাদের টিক করতে হবে যদি কোনো দরকার না থাকে, সেন্টেন্স ঠিক থাকে। দেখো কি বলছে, দ্য ওয়েদার রিপোর্টস ইজ প্রিপেয়ার্ড বাই দ্য মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট। মানে যে ওয়েদার রিপোর্ট, আবহাওয়ার যে রিপোর্টটা সেটা তো প্রস্তুত করা হয় যে আবহাওয়া দপ্তর রয়েছে অফ গভর্নমেন্ট, সরকারের, তার দ্বারা। সো এইখানে ইজ প্রিপেয়ার্ড বলছে, ইজ প্রিপেয়ার্ড এখানে কি কারেক্ট হবে? অপশন 1 দেখো বলছে ইজ প্রিপেয়ার, অপশন 2 রয়েছে প্রিপেয়ার্ড, অপশন 3 নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, অপশন 4 আর প্রিপেয়ার্ড। সো এখানে কি বলছে, ওয়েদার রিপোর্টস, ঠিক আছে? সো ওয়েদার রিপোর্টস যদি বলা হয় এই ক্ষেত্রে কি হবে, ইজ প্রিপেয়ার্ড হবে না আর প্রিপেয়ার্ড হবে? রিপোর্টস বলছে, সেই ক্ষেত্রে এখানে অপশন 4 যেটা রয়েছে আর প্রিপেয়ার্ড, দ্য ওয়েদার রিপোর্টস আর প্রিপেয়ার্ড বাই দ্য মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট। তারপরে দেখো নাম্বার 3 কি রয়েছে, দ্য কুতুব মিনার ইন দিল্লি, দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইজ মোর দ্যান 1600 ইয়ার্স ওল্ড। মানে কুতুব মিনার যে দিল্লিতে রয়েছে ওটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এখানে দা বলছে, ঠিক আছে? ইজ মোর দ্যান 160 ইয়ার্স ওল্ড। এখানে দেখো এরকম যদি বলা হতো যে যেরকম কম্পাউন্ডলি যেরকম বলা হয় 1600 ইয়ার্স ওল্ড, এরকমভাবে যদি বলা হয়, ঠিক আছে, বা 1600 ইয়ার ওল্ড কুতুব মিনার, সেই ক্ষেত্রে এটা বলা হতো। যদি কুতুব মিনারটা লাস্টে বলা হতো সেই ক্ষেত্রে ইয়ার্স এরকমভাবে বলা হয়। বাট এটা যেরকমভাবে রয়েছে ইজ মোর দ্যান 1600 বছরের পুরনো, বেশি 1600 বছরের বেশি পুরনো, সেই ক্ষেত্রে এই পার্টটা ঠিকই আছে। সো অপশন 1 দেখো এখানে বলছে দ্য কুতুব মিনার, অপশন 2 রয়েছে 1600 ইয়ার্স ওল্ড, অপশন 3 রয়েছে দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অ্যান্ড অপশন 4 রয়েছে ইজ মোর দ্যান। সেখানে কুতুব মিনার যেগুলো রয়েছে এগুলো সবই কারেক্টই রয়েছে। অপশন 3 এখানে ভুল, দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট না, ইজ আ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এরকম করতে হবে, ঠিক আছে? কুতুব মিনার আ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এখানে দা বলতে নির্দিষ্ট করে বোঝায়। এখানে দেখো বা ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস এরকম বলতে হবে আমাদের কথাটা, যে অনেকগুলো হেরিটেজ সাইটের মধ্যে একটা কুতুব মিনার রয়েছে যেটা দিল্লিতে,
ঠিক আছে? এরকম তো না যে একটা দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, একটাই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা রয়েছে এরকম না। এখানে ওয়ান অফ দ্য বা আ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এরকম বললেই হবে। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 4 সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। আ ওয়েল নোন অ্যানিমাল লিভিং ইন অ্যান্টার্কটিক্স আর আ পেঙ্গুইন। সো আ ওয়েল নোন অ্যানিমাল, একটা ওয়েল নোন মানে জানা, সবাই জানে একটা প্রাণী লিভিং ইন আন্টার্কটিকার মধ্যে যে থাকে, আর আ পেঙ্গুইন, এখানে কি হবে? ইজ দ্য পেঙ্গুইন, ইজ আ পেঙ্গুইন, আর পেঙ্গুইন। এটা হবে অপশন 2 যেটা রয়েছে, ইজ দ্য পেঙ্গুইন। এখানে দ্য পেঙ্গুইন বলতে পেঙ্গুইনদের যে গোষ্ঠীটা সেটাকে বোঝাচ্ছে, ইজ দ্য পেঙ্গুইন। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলছে, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। মানে এই চারটে ওয়ার্ড রয়েছে তার মধ্যে রং কোনটা, ভুল কোনটা সেটা আমাদের বলতে হবে। অপশন 1 দেখো ইনসিডেন্টলি, INCIDENTLY। ইনসিডেন্টলি মানে কি, ঘটনাক্রমে এরকম বলতে পারো, ঠিক আছে, বা প্রসঙ্গক্রমে। ইনক্রেডিবল বলতে অবিশ্বাস্য, ইরেজিস্টেবল মানে অপ্রতিরোধ্য, মানে যাকে আটকানো যাওয়া যায় না, ইনএভিটেবল মানে অবিসম্ভাবী, যেটা হবেই। সো এইখানে চারটে অপশনের মধ্যে থেকে ভুল কোনটা রয়েছে? অপশন 1 যেটা রয়েছে এটা হলো ভুল। এটা কি ইনসিডেন্টলি না, ইনসিডেন্টালি কথাটা। ওকে, INCIDENTALLY, ইনসিডেন্টলি না, ইনসিডেন্টালি। সো এখানে অপশন 1 ভুল। তারপর দেখো কোশ্চেন নাম্বার 6 যেটা, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড স্টাবার্ন, STUBBORN। স্টাবার্নের সমার্থক শব্দ বলতে হবে। স্টাবার্ন মানে কি, জেদি বলতে পারো, একরোখা এরকম টাইপের, ঠিক আছে। সো এর আমাদের কি বলছে, সিনোনিম বলতে হবে। সো এখানে অপশন 1 দেখো অ্যাডাপ্টেবল মানে অভিযোজ্য, মানে কোনো অভিযোজনের সমর্থ আর কি। কোঅপারেটিভ বলতে সহযোগিতা, অ্যান্ড অবস্টিনেট, OBSTINAT, অবস্টিনেট বলতে একগুঁয়ে টাইপের। অবিডিয়েন্ট মানে বাধ্য, অনুগত। সো এখানে স্টাবর্ন অ্যান্ড যেটা রয়েছে অবস্টিনেট একই জিনিস, ঠিক আছে, অ্যাডামেন্ট টাইপের এরকম জিনিস স্টাবর্ন, সেটাই হবে এর সিনোনিম। তারপর দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলছে, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ দ্য ওয়ার্ডস গিভেন। মানে এক কথায় প্রকাশ করতে হবে, পার্সন হু নোজ অ্যান্ড ইজ অ্যাবল টু ইউজ সেভারেল ল্যাঙ্গুয়েজ। যে অনেকগুলো মানে সেভারেল বলতে দুটোর বেশি এরকম ভাষায় কথা বলতে পারে। সেভারেল বলতে অনেক, দুটোর বেশি না, মানে সেভারেল বলতে অনেকগুলো ভাষায় কথা বলতে পারে, তাকে আমরা কি বলবো, ঠিক আছে, এক কথায়। সো এখানে দেখো অপশন 1 রয়েছে বাইলিঙ্গুয়াল, BILINGUAL বলতে দুই ভাষায়, দুটো ভাষায় যে কথা বলতে পারে। অপশন 3 রয়েছে দেখো পলিগেমিস্ট বলতে বহুবিবাহ যেটা। অপশন 4 রয়েছে অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক বলতে যে কিছুই জানে না, ঠিক আছে, কি হচ্ছে কি চলছে অজ্ঞাত সবকিছু সম্পর্কে, তাকে বলে অ্যাগনস্টিক। এন্ড অপশন 2 যেটা রয়েছে পলিগ্লট, এটা হবে কারেক্ট অ্যান্সার। পলিগ্লট বলতে যে অনেক ভাষায় কথা বলতে পারে তাকে পলিগ্লট বলা হয়। তারপরে কোশ্চেন নাম্বার 8, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ডিস্ট্যান্ট, DISTANT। ডিস্ট্যান্ট মানে দূরবর্তী কোনো জায়গা, ডিস্ট্যান্ট। সো তার বিপরীতার্থক শব্দ বলতে হয়। অপশন 1 দেখো রিমোট। রিমোট মানে প্রত্যন্ত এলাকা। ফার, FAR, ফার বলতে দূরে। বিয়ন্ড বলতে ছাপিয়ে, অনেক দূরে, বিয়ন্ড, ঠিক আছে, কোনো কিছুর বাইরে, সীমানার বাইরে, সেটাকে বিয়ন্ড বলা হয়। অ্যান্ড কাছে যেটা রয়েছে ডিস্টেন্স, দূরে। সো অপশন 3 রয়েছে ক্লোজ, এটার বিপরীতার্থক শব্দ ক্লোজই হবে, কাছাকাছি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 9, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। সেন্টেন্সটা দেখো, দিস মেডিসিনস আর ড্যাশ টু কিওরিং কোল্ড। দিস মেডিসিনস, এই মেডিসিনগুলো আর কি, প্রপার হবে, আর প্রপার, এফেক্টিভ, পাওয়ারফুল না ন্যাচারাল। ন্যাচারাল মানে জানো তোমরা প্রাকৃতিক, পাওয়ারফুল বলতে শক্তিশালী, প্রপার বলতে সঠিক, এফেক্টিভ বলতে খুবই কার্যকরী। সেখানে এফেক্টিভই করতে হবে আমাদের। দিস মেডিসিনস আর কার্যকরী টু কিউরিং কোল্ড, মানে যেই টু কিওর কোল্ড আর কি, যে ঠান্ডা সারাতে খুব মানে এফেক্টিভ, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলছে, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। এখানেও কি চারটে শব্দের মধ্যে একটা রং স্পেলড আছে, সেটা আমাদের বলতে হবে। অপশন 1 দেখো ইনএভিটেবল, INEVITABLE, ইনএভিটেবল যেটা হবেই, অবিসম্ভাবী। ইনক্রেডিবল বলতে অবিশ্বাস্য, INCREDIBLE। অপশন 3 রয়েছে ইন্টেলিজেন্স, INTELLIGENCE, ইন্টেলিজেন্স বলতে বুদ্ধিমত্তা। অ্যান্ড অপশন 4 রয়েছে ইডিওসিনক্রাসি, IDIOSYNCRACY। ইডিওসিনক্রাসি মানে কি, কোনো ধরো মানসিক অবস্থা বলতে পারে, মুড এক কথায়, ঠিক আছে। সো ইডিওসিনক্রেসি বানানটা হলো IDIOSYNCRASY, ঠিক আছে, SY হবে এখানে, CY না, বানানটা এখানে ভুল রয়েছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 11 কি বলছে, সিলেক্ট দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম, হিট আ ব্যাড প্যাচ। হিট আ ব্যাড প্যাচ, এই ইডিয়মের মানে বলতে হবে। অপশন 1 দেখো কাম অ্যাক্রস স্টোর্মি ওয়েদার, মানে কোনো স্টোর্মি ঝড়ো আবহাওয়ার সম্মুখীন হওয়া। অপশন 2 এক্সপিরিয়েন্স ডিফিকাল্টি সমস্যা এক্সপিরিয়েন্স করা। অপশন 3 হ্যাড আ বাম্পি কার রাইড, একটা বাম্পি কার রাইড মানে খুব কি বলবো, বাম্পি বলতে ধরো বাম্পার থাকে যেরকম রাস্তায়, দেখো না কারটা বাম্পার আসলে কি ওপর উঁচু নিচু হয়ে যায় এরকম টাইপের কি, ঠিক আছে। অপশন 4 রয়েছে ওয়েন্ট থ্রু মেনি ইলনেস, মানে অনেক
মানে শরীর খারাপ সিকনেসের মধ্যে দিয়ে যাওয়া আর কি, শরীর খারাপের মধ্যে দিয়ে। সো এই 4 টে অপশনের মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটা হবে সেটা বলো? কারেক্ট অ্যান্সার হবে অপশন 2 যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার, এক্সপেরিয়েন্স ডিফিকাল্টি। হিট আ ব্যাড প্যাচ বলতে এক্সপেরিয়েন্স ডিফিকাল্টি। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 12, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড রিলিশ। RELISH, রিলিশ মানে কি? রিলিশ বলতে আনন্দ করা, সুস্বাদু উপভোগ করা, এরকম বলতে পারো। সো এর সিনোনিম বলতে বলছে অপশন 1 দেখো ডিটেস্ট। ডিটেস্ট বলতে ঘৃণা করা, হেট বলতে ঘৃণা করা, এনজয় বলতে আনন্দ উপভোগ করা, ডিসলাইক বলতে অপছন্দ করা। সো বিপরীতার্থক শব্দ এটাই হবে, ঠিক আছে? সিনোনিম বলছে, বিপরীতার্থক শব্দ না, মানে সমার্থক শব্দ। এনজয়, রিলিশ আর এনজয় একই জিনিস। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 13, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ফ্লাড। FLOOD, ফ্লাড বলতে বন্যা, এর বিপরীতার্থক শব্দ বলতে হবে। অপশন 1 দেখো ড্রট, DRAUGHT। অপশন 2 রয়েছে OVER, FLOW, ওভারফ্লো হয়ে যাওয়া। ওভারফ্লো বলতে ছাপিয়ে যাওয়া, জল ধরো ছাপিয়ে ভেসে যাচ্ছে সেটাকে ওভারফ্লো বলা হয়। আউটপোরিং বলতে খুব ভারী বৃষ্টি বলতে পারো। অ্যান্ড অ্যাবান্ডেন্স বলতে প্রাচুর্য, অনেক, ঠিক আছে? সো এইখানে অপশন 1 যেটা রয়েছে ড্রট, ড্রট বলতে শুষ্ক আবহাওয়া। সো ফ্লাড মানে বৃষ্টি, ড্রট বলতে শুষ্ক আবহাওয়া, এটাই হবে এর বিপরীতার্থক শব্দ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 14, এরর ডিটেকশন। ওয়েন ফুড গেটস স্পয়েল ইট প্রডিউসেস আ ফাউল স্মেল। যখন ফুড খাবার নষ্ট হয়ে যায়, পচে যায়, তখন এটার থেকে খারাপ দুর্গন্ধ বের হয় আর কি, ফাউল স্মেল। সো এখানে কোথায় ভুল রয়েছে সেটাই বলতে হবে। অপশন 1 দেখো গেট স্পয়েল, অপশন 2 রয়েছে ওয়েন ফুড, অপশন 3 রয়েছে আ ফাউল স্মেল, অপশন 4 রয়েছে ইট প্রডিউসেস। সো ওয়েন ফুড গেট স্পয়েলড, ইটি করতে হবে যখন করা হয়, ঠিক আছে? গেট স্পয়েল এরকম না। ইট প্রডিউসেস আ ফাউল স্মেল, এই পার্টে ঠিকই আছে পুরোটুকুই, এখানে কোনো ভুল নেই। ওয়েন ফুড গেট স্পয়েলড, SPOILT বা ই স্পয়েল, ঠিক আছে? ফুড ইজ স্পয়েলড বা গেট স্পয়েলড, এটা পাস্ট করতে হবে প্যাসিভে। সো অপশন 1 ভুল রয়েছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 15, সিলেক্ট দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। ম্যান অফ স্ট্র, ম্যান অফ স্ট্র এই ইডিয়মটার মানে কি? অপশন 1 রয়েছে ইউজলেস, মানে কোনো কাজেই লাগে না যে। উইক বলতে দুর্বল, স্টাবর্ন বলতে অ্যাডামেন্ট টাইপের দৃঢ়, সেলফিশ বলতে স্বার্থপর। সো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার? অপশন 2 যেটা রয়েছে উইক। ম্যান অফ স্ট্র মানে হলো উইক, দুর্বল ব্যক্তি যে তাকে বলা হয় ম্যান অফ স্ট্র। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 16, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ দ্য গিভেন ওয়ার্ড। এক কথায় বলতে হবে এটা আমাদের, আ পার্সন হু ইজ ব্লেমড ফর সামথিং দ্যাট সামওয়ান এলস হ্যাড ডান। ধরো একজন একটা ভুল করেছে, তার জন্য অন্য আরেকজনের ওপর দোষ পড়লো, তাকে আমরা কি বলবো? মানে যার উপর দোষ পড়লো তাকে আমরা কি বলবো? ঠিক আছে? অপশন 1 দেখো অ্যাথলিট বলতে ক্রীড়াবিদ, জানোই অ্যাথলিট। স্কেপগোট বলতে কি? এটা যা মানে এটা যা বলা হচ্ছে সেটাই, মানে একজন ভুল করলো, মানে বলির শিকার যে হয়, মানে বলির পাঠা বলা হয় যাকে, ঠিক আছে? ভুল করে একজন, দোষ পড়ে আরেকজনের ওপর। কালপ্রিট বলতে কি? যে একদম শয়তান যে মেন, ঠিক আছে? যে মানে অভিযুক্ত ব্যক্তি মেন, তাকে বলা হয়। ভলান্টিয়ার বলতে স্বেচ্ছাসেবক। তারপর দেখো কোশ্চেন নাম্বার 17, এর ডিটেক্ট করতে হবে। শিপস আর মেড অফ আয়রন, আ পার্টস অফ দেম রিমেইনস আন্ডার ওয়াটার। সো এইখানে দেখো অপশন 1 মানে শিপ আয়রন এবং আর মেড অফ আয়রন মানে কোনো মানে আয়রন বলতে লোহা দিয়ে তৈরি করা হয় শিপ, মানে যে জাহাজগুলো। অ্যান্ড এবং আ পার্ট অফ দেম, তাদের পার্ট, একটি পার্ট কি রিমেইনস আন্ডার ওয়াটার। সো এখানে কোথায় ভুল বলছে? সো অপশন 1 দেখো আ পার্টস অফ, অপশন 2 রয়েছে শিপস আর, অপশন 3 রয়েছে আন্ডার ওয়াটার, অপশন 4 রয়েছে মেড অফ আয়রন। ভুল রয়েছে অপশন 1 আ পার্টস অফ না, সাম পার্টস বলতে পারো, সাম পার্টস অফ দেম। আ পার্টস তো কোনো হয় না, আ পার্ট বলতে পারি আমি। যদি এরকম বলতাম তাহলে যদি আ পার্ট এরকম করতে পারি, আর যদি পার্টস করতে হয় সাম পার্টস অফ দেম এরকম করতে হবে। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 18, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করতে হবে। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এখানে যে ওয়ার্ড রয়েছে 4টা অপশনের থেকে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে, সুইটেবল, সেটা দিয়ে। দেখো এম্পায়ার্স নিড মোর রিসোর্সেস, এম্পায়ার্সদের আরো বেশি রিসোর্সেস দরকার, অনেক কিছু রিসোর্সেস দরকার। ড্যাশ কিংস বিকজ এম্পায়ার্স আর লার্জার দেন কিংডমস। কিংডম, ঠিক আছে? কিংডমে ধরো তুমি কিংডম আর এম্পায়ার কিরকম ভাবে বলতে পারো? ধরো একটা স্টেট একটা কিংডম বলতে পারো, পুরো দেশটা হলো একটা এম্পায়ার, মানে এম্পায়ার বলতে পারো, ঠিক আছে? সো এটা বড় সেন্সে ব্যবহার করা হয় এম্পায়ার। এম্পায়ার বলতে অনেক বড় একটা সাম্রাজ্য, তার মধ্যে ছোট ছোট কিংডম থাকে, ঠিক আছে? সো এখানে এম্পায়ার যে মেন, যে পুরো একদম মালিক, এম্পায়ারের যে এম্পায়ার, তাকে তো মানে অনেক রিসোর্সেস দরকার তার, মানে যারা কিংস রয়েছে তাদের থেকে। সেখানে অ্যাজ হবে, অফ হবে, ফর হবে না দেন হবে? এখানে দেন, অপশন 4 যেটা, এটাই কারেক্ট হবে। এম্পায়ার্স নিড মোর রিসোর্সেস দেন কিংস বিকজ এম্পায়ার্স আর লার্জার দেন কিংডমস। ওকে, তারপরে কোশ্চেন নাম্বার 19, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি বলছে? দ্য ব্লু হোয়েল হ্যাজ দ্য লার্জেস্ট টাং হুইচ ক্যান ওয়ে ড্যাশ অ্যান এলিফেন্ট। অ্যাজ মোর অ্যাজ হবে, মাছ হবে, অ্যাজ মাছ অ্যাজ হবে, মোর অ্যাজ হবে, কোনটা হবে?
কি বলছে, ব্লু হোয়েল বলতে নীল তিমি, যেটা হ্যাজ লার্জেস্ট টাং, সব থেকে বড় জীব রয়েছে, হুইচ যেটি ক্যান ওয়ে বলতে কি কোনো কিছুর ওপর চাপ দেওয়া আর কি, মানে কোনো কিছুর ওপর ভার দিয়ে দেওয়া। অ্যান এলিফ্যান্ট মানে একটা এলিফ্যান্টের কি, অ্যাজ মোর অ্যাজ মানে মেনি মোর অ্যাজ, অপশন ওয়ান যেটা রয়েছে মেনি মোর অ্যাজ হবে। অপশন টু রয়েছে মাছ অ্যান এলিফ্যান্ট হবে। অ্যাজ মাছ অ্যাজ তো কখনোই হবে না, মাছও হবে না, মোর অ্যাজ হবে না, অপশন ওয়ান যেটা রয়েছে মেনি মোর অ্যাজ, কোনটা হবে বলো? ওয়ে মেনি মোর অ্যাজ, অপশন ওয়ান যেটা, এটাই কারেক্ট হয়, মেনি মোর অ্যাজ অ্যান এলিফ্যান্ট। ওকে, তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 20, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এটা অ্যানিমেলস অ্যাডাপ্ট দেমসেলভস ফর সার্ভাইভিং ইন দ্য কন্ডিশনস ইন হুইচ দে লিভ, মানে অ্যানিমেলস মানে প্রাণীরা অ্যাডাপ্ট মানে অভিযোজন করে দেমসেলভস, তাদের দিয়ে অ্যাডাপ্ট, এটা কিন্তু একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, মনে রাখবে এরপরে সবসময় রিফ্লেক্সিভ যেরকম দেমসেলভস রয়েছে এরকম করতে হয়। ফর সার্ভাইভ মানে বেঁচে থাকার জন্য, ইন দ্য কন্ডিশনস মানে এই সমস্ত সিচুয়েশনে, কন্ডিশন অবস্থায়, ইন হুইচ দে লিভ যেখানে তারা থাকে। সো এখানে কি হবে, বাই সাইর যে পার্টটা দেওয়া রয়েছে ফর সার্ভাইভ ইন, এটা কি পাল্টাতে হবে? অবভিয়াসলি পাল্টাতে হবে। অপশন ওয়ান দেখো বাই সার্ভাইভিং ইন, অপশন টু টু সার্ভাইভ ইন, অপশন ফোর রয়েছে ফর সার্ভাইভাল অন, অপশন ফোর নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। সো কারেক্ট অ্যান্সার হবে টু সার্ভাইভ ইন, ঠিক আছে, টু সার্ভাইভ ইন দ্য কন্ডিশনস ইন হুইচ দে লিভ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 21, দে হ্যাভেন্ট ওয়াই হ্যাভেন্ট দে অ্যালাউড ইউ টু গো, তারা তোমাকে যাওয়ার জন্য অ্যালাউ কেন করেন, সম্মতি কেন দেয়নি? এটা আমাদের করতে হবে ভয়েস চেঞ্জ, ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, এটা কি অ্যাক্টিভে রয়েছে, এটাকে প্যাসিভ করতে হবে। সো অপশন ওয়ান দেখো ওয়াই ইউ হ্যাভেন্ট বিন অ্যালাউড টু গো, অপশন টু রয়েছে ওয়াই হ্যাভেন্ট ইউ বিন অ্যালাউড টু গো, অপশন থ্রি রয়েছে ওয়াই ওয়ার ইউ নট অ্যালাউড টু গো, অপশন ফোর রয়েছে ওয়াই ইউ ওয়ার নট অ্যালাউড টু গো। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন টু যেটা রয়েছে ওয়াই হ্যাভেন্ট ইউ বিন অ্যালাউড টু গো। ওকে, এখানে বাই দেম কোনো দরকার নেই করার, কারণ কি ওয়াই এখানে দে রয়েছে, তাই তো এখানে দেখো কোথাও দেওয়া নেই বাই দেম, কারণ কি এটা কি ইনডেফিনিট প্রোনাউন, ঠিক আছে। যেরকম সামওয়ান, দে, উই এসব যদি থাকে আমরা দিতেও পারি বাই দিয়ে, নাও দিতে পারি, কোনো অসুবিধা নেই। তারপর দেখো কোশ্চেন নাম্বার 22, আই এক্সপেক্টেড হিম টু গিভ আস ফাইন্যান্সিয়াল এইড, আমি আশা করেছিলাম হিম তার থেকে, টু গিভ মানে সে দেবে আমাদেরকে অর্থ করি কোনো একটা এইড, ঠিক আছে। সো এইখানে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে আর কি, এরকম একটা ব্যাপার। সো অপশন এটাকে আমাদের করতে হবে ভয়েস চেঞ্জ, এটা অ্যাক্টিভে রয়েছে, প্যাসিভ করতে হবে। অপশন ওয়ান দেখো ইট ওয়াজ এক্সপেক্টেড অফ হিম টু গিভ আস ফাইন্যান্সিয়াল এইড, অপশন টু লেট ইট বি এক্সপেক্টেড দ্যাট হি উড গিভ আস ফাইন্যান্সিয়াল এইড, অপশন থ্রি ইট ওয়াজ এক্সপেক্টেড বাই মি দ্যাট, এখানে দে হবে, ঠিক আছে, দে উইল গিভ আস ফাইন্যান্সিয়াল এইড। অ্যান্ড অপশন ফোর রয়েছে হি মে বি এক্সপেক্টেড টু গিভ আস ফাইন্যান্সিয়াল এইড। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন ওয়ান যেটা রয়েছে ইট ওয়াজ এক্সপেক্টেড অফ হিম টু গিভ আস ফাইন্যান্সিয়াল এইড। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 23, আই রেইটারেটেড পুনরায় মানে বারবার একটা কথা বলা আর কি, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য জব, মানে এই জবের ব্যাপারে আমি আমার কোনো কেয়ার করি না এটা নিয়ে, এই জবটা নিয়ে। সো এখানে যদি বলি অপশন ওয়ান দেখো আই রেইটারেটেড I didn't care about the job. Option 2, I said again and again I didn't care about the job. Option 3 which I reiterated that I did not care about the job. Option 4 which I repeatedly said that I cared about the job. So এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন 3 যেটা রয়েছে I reiterated that I did not care about the job. ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 24, ওয়েল হি সেইড আ স্ট্রেঞ্জ ম্যান, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। সো দেখো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, অপশন ওয়ান আ স্ট্রেঞ্জ ম্যান সেইড ওয়েল, অপশন টু রয়েছে হি সেইড দ্যাট ওয়েল ইজ আ স্ট্রেঞ্জ ম্যান, অপশন থ্রি রয়েছে হি অবজার্ভড দ্যাট হি ওয়াজ স্ট্রেঞ্জ ম্যান, অপশন ফোর হি কমেন্টেড দ্যাট দ্য স্ট্রেঞ্জ ম্যান ওয়াজ ওয়েল। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন থ্রি যেটা রয়েছে হি অবজার্ভড দ্যাট হি ওয়াজ আ স্ট্রেঞ্জ ম্যান, সে একটা অদ্ভুত, সে অবজার্ভ করেছিল যে সে একটি অদ্ভুত ব্যক্তি বা মানুষ ছিল। তারপর দেখো কোশ্চেন নাম্বার 25, হাউ ক্লেভার অফ ইউ টু হ্যাভ সলভ দ্য পাজল সো কুইকলি সেইড দ্য মাদার, মানে মা বলেছিল তুমি কত মানে ক্লেভার, চালাক যে তুমি পাজলটা তাড়াতাড়ি দ্রুত সলভ করে ফেললে, সমাধান করে ফেললে। সো এখানে অপশন ওয়ান দেখো দ্য মাদার এক্সক্লেইমড অ্যাডমায়ারিংলি, একসাথে হবে অ্যাডমায়ারিংলি, দ্যাট ইট ওয়াজ ভেরি ক্লেভার অফ হিম টু হ্যাভ সলভ দ্য পাজল সো কুইকলি, পাজলটাও একসাথে হবে, স্পেলিং মিস্টেক একটুখানি মানে স্পেস পড়ে গেছে মাঝে। তারপরে দেখো নাম্বার টু, দ্য মাদার এক্সপ্রেসড দ্যাট হি ওয়াজ সো ক্লেভার টু হ্যাভ সলভ দ্য পাজল কুইকলি, অপশন থ্রি দ্য মাদার টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি ক্লেভার ইন সলভিং দ্য পাজল সো কুইকলি, অপশন ফোর হচ্ছে দ্য মাদার এক্সক্লেইমড উইথ জয় দ্যাট হি ওয়াজ ক্লেভার এনাফ টু সলভ দ্য পাজল সো কুইকলি। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন
ওয়ান মাদার এক্সক্লেইমড অ্যাডমায়ারিংলি, ঠিক আছে, মানে অ্যাডমায়ার করেই তো বলেছিল যে পাজল সলভ করেছে, হাউ ক্লেভার অফ, এরকম যদি থাকে অ্যাডমায়ার করা হয় প্রশংসা করে, ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার 26, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে হবে। দে লিভ ড্যাশ দ্য ফিফথ ফ্লোর, তারা মানে ফিফথ ফ্লোর বলতে ছতলায় থাকে আর কি, ঠিক আছে। এখানে দেখো দে লিভ কি হবে, লিভ ইন হবে, অন হবে, টু হবে না অ্যাট হবে, এটা কি লিভের পরে জানো তোমরা ইন হয়, বাট এখানে আমাদের অন করতে হবে কারণ অন দ্য ফিফথ ফ্লোর, দে লিভ অন দ্য ফিফথ ফ্লোর মানে ফিফথ ফ্লোরে থাকে, ছয়তলায়। তারপরে কোশ্চেন নাম্বার 27, আমেরিকা ওয়াজ ড্যাশ বাই কলম্বাস, ডিসকভার্ড, ফাউন্ড, ইনভেন্টেড না রিচ, রিচ বলতে পৌঁছানো, ইনভেন্টেড বলতে আবিষ্কার করা, ফাউন্ড বলতে খোঁজা, ডিসকভার্ড বলতে আবিষ্কার করা। সেখানে কি হবে, অপশন ওয়ান ডিসকভার্ড, আমেরিকা ওয়াজ ডিসকভার্ড। আর আমেরিকা তো এরকম না যে আবিষ্কার করেছিল, মানে ইনভেন্ট মানে পুরো নিজে একদম নতুন আবিষ্কার করা, সেটাকে বলে ইনভেন্ট করা। ফাউন্ড বলতে খোঁজা, রিচ বলতে পৌঁছানো, সেখানে ডিসকভার বলতে মানে কোনো একটা ছিল সেটাকে খুঁজে পেলো, ডিসকভার করলো আর কি, ঠিক আছে। তারপর কোশ্চেন নাম্বার 28, উইল, এখানে শূন্যস্থান পূরণ। উইল ইউ প্লিজ ড্যাশ মি আ বুক, বড় বলতে ধার করা, লেন বলতে ধার দেওয়া, টু হ্যাভ টু বড়, হ্যাভ টু লেন্ড, ঠিক আছে। উইল রয়েছে এখানে, শুধুমাত্র অপশন টু লেন্ড করতে হবে। উইল ইউ প্লিজ লেন্ড মি আ বুক, তুমি কি একটি বই দেবে আর কি, ধার, ঠিক আছে, এটা হবে অপশন টু লেন্ড। তারপর দেখো কোশ্চেন নাম্বার 29, মাই কাজিন উইল অ্যারাইভ ড্যাশ সানডে, ইন দ্য অ্যাট না অন, বলো অ্যারাইভের পরে তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট হয়, মাই কাজিন উইল অ্যারাইভ অ্যাট সানডে, এটা কি অ্যারাইভ অ্যাট হবে, অ্যারাইভ অন হবে, অন সানডে, মাই কাজিন উইল অ্যারাইভ অন সানডে মানে সানডে, রবিবারে পৌঁছবে মাই কাজিন, ওকে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 30, দ্য বয়েজ ওয়েন্ট ইনসাইড ড্যাশ দ্য রুম, অফ দ্য রুম, টু দ্য রুম, দ্য আদার রুম না অফ রুম, কি হবে অফ দ্য রুম, দ্য বয়েজ ওয়েন্ট ইনসাইড অফ দ্য রুম মানে এই রুমটির ভেতরে গেছিল দ্য বয়েজ। সো এখানে পুরোটুকু বুঝতে পারলে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, পুরো কোশ্চেনটা লিখে কমেন্ট করবে, শুধু কোশ্চেন নাম্বার লিখবে না যে এই কোশ্চেনে বুঝতে পারিনি, পুরো কোশ্চেনটা লিখলে আমার মানে রিপ্লাই দিতে সুবিধা হয় আর কি। আর যদি তারপরেও তোমাদের কোনো ডাউট থাকে কোনো বিষয়ে, তোমরা ইনস্টাগ্রামে আমার সাথে জয়েন হতে পারো, ITSROYSMN লিখে সার্চ করবে, ITSROYSMN, আমার নাম সুমন রয়। তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, ডিরেক্ট মেসেজ করতে পারো, অবশ্যই রিপ্লাই দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, টেলিগ্রামে জয়েন হতে পারো আমার চ্যানেলে, স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করবে, এখানে আমি ক্লাসের ইম্পর্টেন্ট PDF বা কোনো এখানে MCQ টাইপের কোশ্চেন ও কুইজ এখানে করে থাকি। তাছাড়াও তোমাদের কোনো ইনফরমেশন জব রিলেটেড বা যে কোনো কিছু রিলেটেড আমি এখানে প্রোভাইড করে থাকি, তোমরা এখানে চাইলে জয়েন হতে পারো। আর ভিডিওটা আজকের জন্য এইটুকুই, শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।